না দর্শক, মানে খুবই হতাশার সাথে বলছি, এই দেশের মানুষজন আসলে ঠিক হবে না। আবার সেই একই ঘটনা এবং আরো মর্মান্তিক। তবে এবার পার্থক্যটা কি জানেন? কোনো ভিডিও ভাইরাল হয়নি, এটাই রক্ষা। শুধু কিন্তু কল্পনা করেন যে তিনটা কিশোরকে পিটায় মারা হচ্ছে, তার মধ্যে একজন মারা গেছে, দুজন কোনো রকমে এখন পর্যন্ত জীবিত। কি হয় এখনো জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে, আর একজন তাৎক্ষণিকভাবে মারাও গেছে। এইটা রাউজানের ঘটনা, সেই ভয়ঙ্কর রাউজানের কথা আমি আসলে বলতে গেলে আমার বুকটা কেঁপে ওঠে। এত ঘটনা, এত দুর্বৃত্তপনা, এত অপরাধ প্রবণ একটা এলাকা হইতে পারে, এখানে কি আসলে মানে মানে কোন ধরনের রক্ত দিয়ে মাংস দিয়ে এখানে মানুষগুলো জন্ম হয়েছে আল্লাহ জানে। দুঃখের সঙ্গে বলছি, কেউ হয়তো রাউজানের কেউ দেখলে হয়তো মাইন্ড করতে পারে, কিন্তু আমি বলছি এই কারণে যে এই রাউজানটা এত বেশি রাজনৈতিক প্রবণ, কিন্তু রাজনীতির নামে এটা হচ্ছে চরম দুর্বৃত্ত রাজনীতির একটা ঘাঁটি, যার কারণে এখানে বারবার দুর্ঘটনা ঘটে। তারপর দেখেন, তিন কিশোরকে চোর সন্দেহে মব তৈরি করা হয়েছে, মব তৈরি করে তাদেরকে বেঁধে মারধর করা হয়েছে। তারা পালায় যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, ধাওয়া দিয়ে তাদেরকে ধরে একটা নির্মাণাধীন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে তাদেরকে পেটানো হয়েছে, পিটাতে পিটাতে একজন সেখানেই মারা গেছে, আর দুইজনকে এলাকাবাসী পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। তারাও মারা যেতে পারতো, কিচ্ছু আসা যায় না। কারণ এই রাউজান কেন, এখন সারা বাংলাদেশই রাউজান, পিটায় মারা যায়। আপনি মব তৈরি করেন, দলবদ্ধভাবে আপনি অপরাধ করবেন, আপনি ইচ্ছা মতন আপনার সমস্ত পশুত্ব আপনি প্রকাশ করবেন, কোনো সমস্যা নেই, এমন একটা ভাব। সেই কারণে ওই দেখেন, এই এতে আপনার গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক মারা গেল, সোহাগ মারা গেল, মিটফোর্ডে, মুরাদনগরে, কয়টা ঘটনা। অনেক ঘটনা তো আস্তে আস্তে হারায় যাচ্ছে, সংখ্যাটা এত বেশি। সাংবাদিক তুহিনের কি নির্মম পরিণতি, কোপায় কোপায় মারা হলো, আরেকখানে পিটায় পিটায় মারা হলো। চট্টগ্রামের ফটিকছড়িতে, এটা ফটিকছড়ির ঘটনা, রাউজান না। রাউজান ফটিকছড়ির মধ্যে খুব একটা পার্থক্য নেই। চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পূর্বের বিরোধ থেকে চোর সন্দেহের নাটক সাজিয়ে পেটানো হয়। আমার কাছে একটাই লাগে, মানুষজন এত পশু হয়ে গেল, অমানুষ হয়ে গেল, মানুষজন ঠেকাইতেও পারে না। ভাই ঠিক আছে, আগে তো আমরা কি করলাম, কয়েকজন অপরাধ করে অন্যরা যে বলে এই কি করিস, তাদেরকে ঠেকায়। এখানে কোনো ঠেকানোর লোক নাই। নিহত কিশোরের নাম মোহাম্মদ রিহান মাহিন, বয়স 15। সে একই গ্রামের সাগর আলী তালুকদারের বাড়ির মুদির দোকানি মোহাম্মদ লোকমানের ছেলে। পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ওই কিশোর 3 বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি ফিরছিল। পরে পরিকল্পিতভাবে বম্ব করে পেটানো হয়। এই ঘটনায় রিহানের 2 সমবয়সী বন্ধু মোহাম্মদ মানিক এবং মোহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাচ্চাটা দেখেন, চেহারাটা দেখেন, দেখলেও বুকটা ছ্যাদ করে ওঠে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ বলছে, নিহত রিয়ানের বাবা মুদি দোকানের সহযোগী হিসাবে কাজ করত। গতকাল তারা চট্টগ্রাম নগরে বেড়াতে যায়। রাতে তারা বাড়ি ফিরছিল। 3টার দিকে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা 7 থেকে 8 জন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেন। এরপর এই 3 জন দৌড়ে একটা নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। সেখান থেকে যুবকরা ধরে এনে সেতুর উপরে আনেন। এরপর 3 কিশোরকে রশি দিয়ে বেঁধে মপ করে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলে রিহানের মৃত্যু হয়। পরে স্থানীয় কিছু বাসিন্দা গুরুতর আহত মানিক এবং রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নেন। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে 2 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আর
দুপুরে রিহানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এটা হচ্ছে খবর। এখন যদি ধরেন এই ঘটনা কেউ ভিডিও করে থাকে এবং সেটা যদি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়, তখন কিন্তু একেবারে হইচই শুরু হয়ে যাবে। যেহেতু এটার ভিডিও নেই, আমার ধারণা এটা নিয়ে তেমন বেশি প্রতিক্রিয়া হবে না। কিন্তু কল্পনা করেন, শুধু ভিজুয়ালাইজ করেন যে এইটার একটা ভিডিও যদি মানে প্রকাশিত হতো, কি প্রতিক্রিয়াটা হতো। তাহলে আমরা হচ্ছে যখন কি ভিডিও হবে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে, ব্যাপক জনমনে প্রতিক্রিয়া হবে, তখনই টনক নড়বে কর্তৃপক্ষের। কিন্তু মানুষ তো মানুষের মতনই রয়ে গেল, পশুর মতনই রয়ে গেল। এই আজকে রাউজান ফটিকছড়ি বলেন, আর সেই ওই যে দুই মানে জামাই আর শ্বশুরকে পিটায় মারা হলো লালমনিরহাটের দিকে, রংপুর ওইদিকে, তারপরে গাজীপুর, কুমিল্লার মুরাদনগর, কোথাও তো বাদ যাচ্ছে না, সব জায়গায় তো একই ঘটনা। এইরকম ভয়াল পরিস্থিতি বাংলাদেশ আগে কখনো ফেস করছে বলে মনে হয় না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।